আপনি ভিডিও অফ করতে বলেছি না আপনারে? আপনি কে? আপনি কে? এই মিয়া ভিডিও অফ করেন না। আপনি কে? প্লিজ প্লিজ, আপনি আমার কাঁধে বাধা দিচ্ছেন। ভিডিও অফ করেন না। কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে যে মরণ ফাঁদ স্থাপিত হয়েছে, যেখানে রাশিয়া থেকে অনলাইনে শিশুদেরকে চিকিৎসা দেওয়া হয়, যা সকলের কাছে অনেকটাই হাস্যকর এবং কোমলমতি শিশুদের জীবন নিয়ে তামাশা করার শামিল। আপনার নামটা কি? আমার নাম খায়রুল আলম মোল্লা। বাচ্চাকে কখন ভর্তি করছিলেন? এইটা আমি বলতে পারি না। ওর নানি, দুই নানি নিয়ে গেছিল, আমি বিলির দিক গেছিলাম সকালে। বাচ্চাটা কি শ্বাসকষ্ট হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, শ্বাসকষ্ট হয়েছিল, ঠান্ডা লাগছিল? হ্যাঁ। এর আগে এখান থেকে ধরেন 20-30 দিন গততে ও অসুস্থ হয়ে গেছিল। গেলি ডাক্তার সামরিক চিকিৎসা করেছিল শ্যামবাবুর এখান থেকে, দিল্লি একটু সুস্থ হয়ে যায়। যাওয়ার পরে বেশ আজ 15-20 দিন বাড়ি থাকার পরে আজকে সকাল আবার একটু শ্বাসকষ্ট হয়েছিল। হওয়ার পরে আমি বাড়ি ছিলাম না, ওর নানিরা ওই হসপিটালে নিয়ে গেছে। মানে প্রথম মনে হয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল, ওখানে বোধ হয় কিছু হয়নি। পরে এইখানে বোঝে না তোরা, আমি একটু বিলির দিকে ছিলাম ধানের খামার দেখতে। ইতোপূর্বে কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতাল থেকে কয়েকটি বাচ্চার জীবন ভুল সিদ্ধান্তের ফলে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে হত্যার শিকার হয়েছে। অতীতের এ সকল বিষয় নিয়ে রহস্যজনকভাবে যশোর মেডিকেল প্রশাসন নীরব থাকার কারণ কি? যার বলিদানে আজ বেলা 2 ঘটিকার সময় আরিয়ান নামে 9 মাসের শিশু বাচ্চার জীবন নিভে গেল রাশিয়া থেকে অনলাইন ডাক্তার নামে কসাইয়ের ভুল সিদ্ধান্তের জন্য। একই সাথে জেনারেল অ্যান্ড শিশু হাসপাতালে রয়েছে ক্লাস 5 পড়ুয়া কিছু নার্স, যারা বাচ্চাদের জীবন নিয়ে হত্যার মিছিলে হোলি খেলছে। যখন বাচ্চাটাকে নিয়ে গেছিলেন, বাচ্চাটা মরে গেছে কোথায়? ওই শিশু হাসপাতালে মরছিল? হ্যাঁ, শিশু হাসপাতালে মারা গেছে। ওদের কি কোনো অবহেলা ছিল? অবহেলা ওরা উগিয়ে হাতে নাচে রাতে মারা গেছে। আমরা প্রথম গেছি, গেলি বললাম এটা এই জায়গায় ডাক্তার আছে, বলে ডাক্তার আসে কোথায়? রাশিয়ায় ডাক্তার। তা আমি কিছু কি শিশু বিশেষজ্ঞ? বলে হ্যাঁ, শিশু বিশেষজ্ঞ। রাশিয়ার থেকে তারা কি করে দেখবে? তারা অনলাইনে দেখবে, আমরা সব রোগী অনলাইনে দেখি। অনলাইনে দেখে? এটা কে বলতেছে? ওরাই বলতেছে নাসের। ওই ক্লিনিকের মালিক নাসরা? হ্যাঁ, মালিক একজন আছে, মালিক আছে আর নাসেরা আছে। তাহলে উনি আছে সাজেশন দেয়, আমরা লিখে নিয়ে তারা ওষুধ দিই বাচ্চাদের খাওয়া। তাই মৃত 9 মাসের শিশু আরিয়ান গর্ভবতী মায়ের স্নেহ আদর থেকে অনেকটাই বঞ্চিত। বেড়ে উঠেছে নানার বাড়িতে, নানি নানার কাছে। সংসারে অভাব অনটনের জন্য শিশু আরিয়ানের পিতামাতা তাকে রেখে অন্যত্তরে জীবন জীবিকার জন্য সংগ্রাম করে চলেছে। শিশু আরিয়ান আজ বেলা 10 ঘটিকার সময় ঠান্ডাজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে আরিয়ানের নানি শিশু আরিয়ানকে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, যেখানে শিশু আরিয়ানের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কেশবপুর শিশু অ্যান্ড জেনারেল হাসপাতালে নিয়ে আসে শিশু আরিয়ানকে। এ বাচ্চাটার নাম আরিন খান। বাবার নাম? বাবার নাম ইমরান। আর মায়ের নাম? রাবেয়া। এদের বাসা কি এইখানেই সবার কেশবপুরে? না, কোথায় বাসা? এদের বাসা আছে আপনার নেত্রকোনায়। নেত্রকোনাতে? হ্যাঁ। বাবা মা থাকে কোথায়? ওর বাবা মা ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। আর বাচ্চাটা আপনার কাছে এ বাচ্চাটা 7 দিন হওয়ার পরে যখন সিজার করাইলাম ওই রেবেকা ক্লিনিকে, 7 দিনের দিন দিয়ে গেলে আমার এখানে থাকার মা আম্মুর দুধ ছিল না। আপনারাই বড় করেছেন? হ্যাঁ, ওর আম্মুর বললাম তুই যা কাজ কর। 7 দিনের বাচ্চাকে আপনারা বড় করে 6 মাস বয়স বানাইছেন নাকি? 6 মাস না, মানে এই 9 মাস কি 8 মাসে পড়েছে। প্রাইভেট হাসপাতালে থাকা ক্লাস 5 পড়ুয়া কিছু নার্স 9 মাসের শিশু আরিয়ানকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে রাশিয়ায় থাকা অনলাইন ডাক্তারকে ভিডিও কলের মাধ্যমে রোগীর চিকিৎসা নিশ্চিতকরণের চেষ্টা চালালে শিশু আরিয়ানের অবস্থা আরও অবনতি হতে থাকে। এক পর্যায়ে শিশু আরিয়ান শেষ নিঃশ্বাস ত্যাগ করে প্রভুর সান্নিধ্যে পাড়ি দেয়। ভেঙে পড়ে আরিয়ানের পরিবার। বিক্ষুব্ধ জনগণ কেশবপুর শিশু জেনারেল হাসপাতাল নামের ভুয়া স্থাপনা ভেঙে তছনছ করে ফেলে, কেননা এর পূর্বে শিশু আরিয়ানের মতো করে অনেক শিশুর জীবন তারা কেড়ে নিয়েছে। বিক্ষুব্ধ জনগণ উক্ত হাসপাতালের কর্তৃপক্ষকে খোঁজাখুঁজি করলে হাসপাতালের কর্তৃপক্ষ হাসপাতাল ছেড়ে গা ঢাকা দেয়। পরবর্তী সময়ে কেশবপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মরে যাচ্ছে তখন গ্যাস দিচ্ছে? গ্যাস দিয়েছে বা তার আগে ইনজেকশন দিয়েছে। ইনজেকশন দেওয়ার পরই গ্যাস দিয়েছে। রাশিয়া থেকে অনলাইনে যে ডাক্তার দেখলো, দেখার পরে ওকে ওষুধ লিখে দিয়েছিল? হ্যাঁ, ওষুধ লিখে দিয়েছিল। উনি ওষুধ লিখিল, নাসেরা উনি বলিল।
তারপর ইনজেকশন দেওয়ার পরে গ্যাস দিলে সাথে সাথে দিলি, মানে তারপরে মারা যাওয়ার পরে মানে সান্ত্বনা হাত পুরস্কার পুরি দিলি, করেছে, ঠিক না? তারপরে শুরু হয়ে গেল। ওই নাচেরা দুধ এনে দিয়েছে, ওই নাচেরা দুধ আমরা দিলাম। শিশু আরিয়ানের মৃত্যু সহ ভুয়া শিশু হাসপাতালে এই পর্যন্ত 4টি বাচ্চার মৃত্যুর সংবাদ দিয়েছে অত্র এলাকার প্রত্যক্ষ ভুক্তভোগী জনগণ। কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে রাশিয়া থেকে অনলাইন ডাক্তার শিশুদের চিকিৎসার জন্য ভিডিও কলের মাধ্যমে যোগ দিয়ে যে নোংরামি বা ন্যাকামি শুরু করেছে অত্র এলাকার সাধারণ মানুষ কেশবপুর শিশু অ্যান্ড জেনারেল হাসপাতালকে অচিরেই বন্ধ ঘোষণার জন্য দাবি জানিয়েছেন কর্তৃপক্ষের কাছে। এদিকে কেশবপুর শিশু হাসপাতালের মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে তাদেরকে পাওয়া যায়নি। সর্বশেষ উক্ত হাসপাতালের মালিকের স্ত্রী সাংবাদিকদের কাছে দাবি করে ছেলেটি আমাদের হাসপাতালে মরে নাই, সে সদর হাসপাতালের মৃত্যুবরণ করেছে। বাচ্চা মারা গেছিল তা গেছিল বেশ কিছুদিন আগে। কত আগে? তা মনে হয় 1.5 বছর কিছু। আপনার নাম কি? আমার নাম আছে প্রভাত। আচ্ছা, এই কেশবপুর শিশু জেনারেল হাসপাতালে মারা গেছিল? কারণ আমি ওই জায়গা থেকে উঠেছিলাম, আমার গাড়ি ভাড়া করেছিল স্ট্যান্ডে, আচ্ছা, এটুকু আমি জানি। কি রোগে? বাচ্চাটা কেমন বয়স ছিল? খবর মধ্যে ছিল, তা মনে হয় 3-4 মাস এরকম থাকবে। কথার সত্যতা জানতে যেয়ে বের হয়ে আসে আসল তথ্য। আরিয়ানের ভুক্তভোগীরা জানায় আরিয়ানকে কেশবপুর শিশু জেনারেল হাসপাতালে আনার পরেই ভুল চিকিৎসা প্রদান করে হাসপাতাল কর্তৃপক্ষ, তখনই আরিয়ানের মৃত্যু হয়। এই জেনারেল শিশু হাসপাতালের কোন পর্যায়ে আছেন? আমি আচ্ছা, এখানে কি ঘটনা ঘটছে একটু বলুন তো। এইখানে হচ্ছে বাচ্চা অসুস্থ খুব বেশি, তা সরকারি হাসপাতালে পাঠিয়ে দিয়েছিল। ওইখানে যে এখান থেকে রেফার করছিলেন? হ্যাঁ, সরকারি হাসপাতালে যাই বলছি। বাচ্চা কি আসলে শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল? আমি তো বাচ্চা দেখি নাই। আচ্ছা, তারপরে বাচ্চাটার মৃত্যু ঘটছে কোথায়? সরকারি হাসপাতাল। সরকারি হাসপাতালে।